জানি আছে ওরা পরিবেশ অনুযায়ী রং পরিবর্তন করতে পারে। এরা এরকম রং পরিবর্তন করছে। আমি আমাদের সমন্বয় ভাইদেরকে বলবো এই রং বদলানো এই জাতিকে আপনারা যদি না চিনেন অতীতে আপনাদের দ্বারা ভুল হয় নাই, এখন কিন্তু একটা ভুল হয়ে যাবে যদি রং পরিবর্তন করতে কেন্দ্রকে আপনারা না চিনেন। আপনাদের কাছে দাবি থাকবে এই রং বদলানো এদের যেন ভালো পরিচয় আপনাদের হয় এবং তাদের সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেন। 3 নম্বর কথা হলো যে এখন যাদেরকে করা হচ্ছে ওই দিনের ঘটনায় ঘটনায় এত শুধু গাছের পাতা ডাল গুলো আটকানো হচ্ছে, গাছের গুড়ি চাপান অবস্থায় আছে, এর থেকে আবার তো গুড়ি জ্বালাবে। এই জন্য আমি দাবি করবো যে এটা 1 নম্বরের মানে পরিকল্পনাকারী নির্দেশদাতা ওয়াসিমুল ইসলামকে অতি সম্প্রতি পরামর্শ নেওয়া আছে, তাদের কাছে অনুরোধ করবো তারা যেন এই সিদ্ধান্ত নেন যে কাকরার মসজিদ আর কোনো অবস্থাতেই ওদের হাতে দেওয়া যাবে না। খুনিরা হাতে মুসলমানদের রক্তের দাগ নিয়ে আর কোনদিন কাকরা ঢুকতে পারবে না। ঠিক এমনি ভাবে ওরা টঙ্গীর ময়দানে আর আসতে পারবে না। নিশ্চিত করা হয়। আপনারা যারা ইতলাকুল রহমান আহমদ এখানে যোগ দিয়েছেন আপনাদের সবারই শুকরিয়া আদায় করে ধন্যবাদ জানাই। শুধু আজকেই নয় বারবার আপনাদের হয়তো আসতে হবে, সেজন্য তৈরি থাকবেন। আরো কঠোর ভাবে যেন আপনাদের আসতে হয় সেটা প্রস্তুত থাকবেন। সবশেষে আমি যে কথাটা বলছি এটা হলো যে আগামী শনিবার 28শে ডিসেম্বর এই মাঠেই আপনারা জানেন ইতলাকুল রহমান সিরাত সম্মেলন, যেখানে দেশের ভিতরে এবং বাইরে ওলামায়ে কেরাম বয়ান রাখবেন। আপনাদের কাছে বিশেষভাবে দাওয়াত রইল যেন আপনারা আরো সাময়িক তাদেরকে নিয়ে 28 তারিখে আপনারা যেন উপস্থিত হন। সকাল 10টা থেকে ইনশাআল্লাহ প্রোগ্রাম শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন। আর আমাদের ময়মনসিংহের তবলিগি মাদ্রাসার সঙ্গে সম্পর্কিত যে সমস্ত মুরব্বিরা তাদেরকে অনুরোধ করব এবার আপনারা